দর্শনের বিরুদ্ধে এই মুহূর্তে রাজপথ উত্তাল। শিক্ষার্থীরা উত্তরায় রাস্তা বন্ধ করে আন্দোলন করে। যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন তারা শেয়ার করবেন। Water. में वजन है क्या बस है दीवाना এইটা বন্ধ হয়ে গেছে ওই চলেন
একটা ইয়ে আছে, এটা বের কর। দেখ আমরা দিকে রাখেন নাকি ভিডিও কি তুই করবি দেখুন দেখুন এটা না, ছোট 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 হাতে রাখুন। আপনারা যারা দেখছেন এখন আমরা আছি হচ্ছে হাউস বিল্ডিং। আপনারা যারা আছেন উত্তরা এদিকে সবাই দ্রুত চলে আসেন এখানে, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আমরা। আপনারা যারা 1000 মানুষ আপনারা দেখতেন, সবাই চটপট একটু শেয়ার করে দেন আর দ্রুত সবাই এখানে চলে আসেন। এখানে শত শত মানুষ আপনাদের জন্য অপেক্ষা করতেছে, শুধু আপনারা নামেন, আমরা এখানে আসছি। Justice! We want 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 justice! আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, দর্শকের ঠাই নাই, দর্শকের ঠাই নাই, আমার সোনার বাংলা। We want justice, 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 we want justice. একসাথে স্লোগান করে we want justice, we want justice, আমার বাংলা, দর্শকের ঠাই নাই, দর্শকের ঠাই নাই, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, দর্শকের ঠাই নাই, দর্শকের ঠাই নাই, আমার সোনার বাংলা, দর্শকের ঠাই নাই, আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের পুলিশের মাঝে একটু কথা চলছে, আমাদের ভাইদের এবং পুলিশের মাঝে একটু কথা চলছে, আপনারা দেখতে পারতেছেন। কখন আসছো? আধা ঘন্টা হলো আমি একটু কথা বলি, এনগেজ কমে গেছে, লাইব্রেরি এনগেজ আজকে এত কম গেছে, মাত্র 1000, কালকে রানিং ছিল 12,000। আমরা সবাই আপনারা চলে আসেন, আপনারা চলে আসেন, এখানে কোনো সময় কোনো বাধা হয় নাই, সময় কোনো বাধা দেওয়া হয় নাই। আপনারা যারা যারা আছেন সবাই চলে আসেন, যারা যারা উত্তর আশেপাশে আছেন সবাই যোগ দেন আমার সাথে। আপনারা দেখছেন এখানে সর্বস্তরের মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখানে আছে। আপনারা যারা যেখান থেকে পারেন সবাই দ্রুত চলে আসেন।
বাংলায় দর্শকের ঠাঁই নাই আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই দর্শকের ঠাঁই নাই আমার সোনার বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় দর্শকের ঠাঁই নাই দর্শকের ঠাঁই নাই সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস তোমার ভয় নাই তোমার ভয় নাই তোমার ভয় নাই তোমার ভয় তোমার ভয় আপনারা যারা এখনো মানে আসেন নাই, আপনাদের আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই চলে আসেন এখানে। হাউস বিল্ডিং এ আমরা আছি, আপনারা গতকাল যেভাবে সাপোর্ট দিয়েছিলেন আজকে সেভাবে সাপোর্ট দেন, আর চটপট লাইভটা শেয়ার করে ফেলেন। সবাই যত বড় বড় গ্রুপ আছে সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরের মানুষের অংশগ্রহণ হয়েছে। আপনারা দেখতেছেন এখন পুলিশের মাঝে আর আমাদের মাঝে একটু কথার যে তর্ক বিতর্ক চলতেছে। এই দেখতেছেন আপনারা এখনো পুলিশ আমাদের এখানে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখতে থাকুন দূর থেকে, আমি কাছে একটা ক্যামেরা নিলাম না, দূর থেকে দেখুন। দেখতে পাচ্ছি আমাদের এই সংগঠনের যারা যুক্ত হয়েছে আন্দোলনে, তারা একটা পথচারীকে সাহায্য করতেছে, একটা বৃদ্ধকে তাদের বাসে উঠানোর জন্য হয়তো সাহায্য করতেছে, তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি। শ্রদ্ধা জানাই আমাদের সকল ভাইকে এইভাবে সাহায্য করার জন্য। যারা এখনো বাসায় আছেন তারা যত দ্রুত আমাদের মাঝে যুক্ত হন।
আপনারা আশেপাশে যারা আছেন এখনো বাসায় বসে না থেকে আমাদের সাথে যুক্ত হন, দয়া করে আমাদের সাথে যুক্ত হন, যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হন, আর যত দ্রুত সম্ভব এই লাইভটাকে অনেক জায়গায় শেয়ার করেন, অনেক জায়গায় শেয়ার করতে হবে। ব্যাপারটাকে আমরা যত সহজে যত বড় করতে পারবো আমাদের জন্য তত ভালো। ধর্ষণের বিরুদ্ধে যারা আছেন সবাই বাইরে যাবেন। আপন কই তোমার ভাই কই? আপন কই? আপন ভাই এখানে ছিল তো এই মাত্র। এখন আছে হচ্ছে ঠিক আছে 3,000 আপনারা যারা দেখছেন এখনো যারা আমাদের সাথে নামেন নাই আপনারা দ্রুত উত্তরে চলে আসুন। যারা এখনো ঘরে বসে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের মা বোনেরা সবাই যেহেতু নেমে পড়েছে আর ঘরে বসে থাকা যাবে না, এবার আপনারা চলে আসুন, আর ঘরে বসে থাকা যাবে না, আপনারা এবার নামুন। পুরো রাস্তা এখন ব্লক হয়ে গেছে শিক্ষার্থীদের দ্বারা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি রাহা। আপনারা দেখতে পাচ্ছেন যারা এখন আছেন আমাদের সাথে 4000 মানুষ আমাদের সাথে আছেন। আপনারা সবাই একটি করে শেয়ার করে দেন, কালকের মতো এটা সবাইকে ছড়িয়ে দেন, সবাই জানতে পারুক আর সবাই চলে আসুক। আমি চাই না কেউ এখন ঘরে বসে থাকুক, যেখানে আমাদের মা বোনেরা ঘরে নেই সেখানে আমি চাই না কেউ ঘরে বসে থাকুক। আপনারা সবাই নামুন, সবাই একসাথে প্রতিরোধ করে তুলুন।
আপনারা দেখছেন এখানে লেখা হচ্ছে গর্জে ওঠো ছাত্র সমাজ আবারও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি লেখা শুরু হয়ে গেছে, এবার কাজ চলছে। মার্কেট আছে কই ভাইয়া কই? আচ্ছা আর কিছু রেজা, হ্যালো রেজা, কোথায় আছিস? আমি মাঝখানে মাঝখানে মাঝখানে, আমি একদম মাঝখানে আছি। হ্যাঁ, এটা কি তোর পেজের থেকে? নিশা পেজের থেকে? আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে আবারও কথা চলতেছে। আমরা যতটুকু চেষ্টা করবো লাইভ থেকে যতটুকু দেখানো সম্ভব। বিচার করতে হবে আর বাদ বাকি যেগুলি আজকে মিডিয়া কভারেজ পায় না, যার কারণে তোমরা জানো না। আর তোমাদের দাবি যেটা আমি মনে করি এইটা হওয়া উচিত যে ইসলামিক ট্রাইব্যুনালে যদি বিচারটা হয় তাহলে বিচারটা যেমন উৎসাহ হত্যা 10 মাসের মাথায় মামলা দিয়ে ভাইয়া শোনো, আমাদের দেশের ইয়েটাও বুঝতে হবে। আমাদের ইচ্ছা করলেই কিন্তু সরকার হাজার হাজার বিচার দিতে পারবে না। হ্যাঁ, আমাদের এখানেও লিমিটেশন আছে, যার কারণে আমাদের মামলার সংখ্যা এত বেশি, ইচ্ছা করলেই প্রতিদিন সব মামলা দিতে পারবে না। যদি সব মামলা দিতে যায়, সব মামলা দিতে গেলে কিন্তু দেখা যাবে ওইগুলো আমাদের না স্যার, আমাদের প্রশাসনের সমস্যা যে বড় সমস্যা হচ্ছে ধরা পড়ার পর যে ছাড় পাওয়াটা, এইটাই আমাদের সমস্যা। এই যে একটা সিস্টেমের যে একটা প্রবলেম, এই সিস্টেমটাকে চেঞ্জ করবে। এই সিস্টেমটা চেঞ্জ করা কি দরকার না? আমাদের মনের কথাটা বলি, সেই বিচারটা করা আইন দিয়ে আমরা 100 বিচারক আছে, ওই 100 বিচারকের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি যে কেসগুলো আছে আমি ওগুলো আগে কাজ করব না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি আছে, আমার মতে এখানে মৃত্যুদণ্ডের বিধান আছে, নারা দিয়ে দেন। আমরা চাই
আমি বলি নির্বাচনের পরে যে বেগমগঞ্জে একজন দর্শন আমি প্রথম দাবিটা বলি, প্রথম দাবিটা হচ্ছে যে কোনো উপায়ে সংশোধন করে আইন সংশোধনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি আছে অলরেডি দর্শন করে হত্যা করলে স্যার, শুধু দর্শন করলে তো ব্যবসা হয়। হ্যাঁ, শুধু ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড চাইতেছে। ওইটা আছে ধর্ষণের পর হত্যা করলে মৃত্যুদণ্ড। মা বোন যদি দর্শনে পেয়েছেন বুঝবো। সেকেন্ডলি হচ্ছে স্পিডি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণ নিরোধন ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারগুলো করতে হবে। কারণ স্যার আপনি দেখছেন যে আপনি বলতেছেন যে আমাদের দেশে হাজার হাজার লাখ লাখ মামলা ঝুলে আছে। এর মধ্যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা কি? ধর্ষণ। সবচেয়ে বড় সমস্যা নির্মূল করা আগে দরকার নাকি সবগুলোকে আলাদা একটা ট্রাইব্যুনালে বিচার স্যার করতে হবে। আর থার্ড হচ্ছে আগের মামলাগুলো স্যার 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের ডিসি স্যার এখানে আছে। ডিসি স্যার কিন্তু কমিশনারের প্রতিনিধি। আমাদের প্রতিটা কথা কিন্তু রাষ্ট্র প্রধানের কাছে যাবে, সরকার প্রধানের কাছে যাবে। প্রতিটা কথা পুলিশের রিপোর্টে যাবে। আমাদের ভাইরা অ্যাম্বুলেন্সে সাহায্য করতে যাওয়ার জন্য কারণ কি তারা জনগণের প্রতি উনি এলাকার জনপদে হয়ে উনি কেন আসবে না? আমরা আপনাদের ছেলে মেয়ের মতোই সম্মান করি। আপনি জানেন বুঝতে পারছেন না, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, আপনাদের সবাইকে যথেষ্ট সম্মান করি। এই জন্য কিন্তু আমি আপনাদের জ্ঞান আমি বাচ্চাদেরকে হয়তো বলি না, এবং আমাকে স্যার বললাম এখান যে আমি আপনাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছি, স্যার আমি আপনাদের গুরুত্ব দিচ্ছি। স্যার এখানে তো আমাদের একের স্বার্থের জন্য আসেনি স্যার। স্যার এটা হবে না স্যার, এটা তো আমাদের একের স্বার্থের জন্য স্যার। ভাই রাস্তা ছাড়া যাবে না, ভাই রাস্তা ছাড়া যাবে না। দর্শকের ফাঁসি চাই, দর্শকের ঠাঁই নাই, দর্শকের ঠাঁই নাই। দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই। We want justice, we want justice। ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই। দর্শকের ফাঁসি চাই। আন্দোলন থেকে আমরা চিন্তা গ্রহণ করেছি, আমরা 71-এর মুক্তিযুদ্ধ থেকে চেতনা গ্রহণ করেছি। আমরা 2018-এর নিরাপদ সড়ক আন্দোলনের চেতনাধারী শিক্ষার্থীরা আজকে রাজপথে দাঁড়িয়েছি আমার মা বোনের সম্মানের জন্য, আমার মা বোনের নিরাপত্তার জন্য। প্রত্যেকেই নিজের জায়গা থেকে রাস্তায় থাকবেন, প্রত্যেকে এই দাবির জন্য স্লোগান দিবেন এবং সেই আন্দোলন শান্তিপূর্ণ করবেন। আমাদের মূল সার্কেল যেটা ছিল সেটা ভেঙে যাচ্ছে। প্রত্যেকে একটু নিজের দায়িত্বে। এই আন্দোলনে কেউ কিছু পাবেন না, নিজের মা বোনের সম্মান ব্যতীত নিজের দায়িত্বে আপনারা দেখি তো ভাই একটু আমার ছেলের মতো তোমাদেরকে বলছি, তোমাদের আমাকে লক্ষ্য, তোমাদের যে লক্ষ্য এটা কিন্তু অলরেডি আজকের জন্য যেটা হয়ে গেছে। আমাকে আমার এই ভাইগুলোর তো আমার উত্তর দিতে হবে। তুমি আমি বললে আর তুমি নিষ্পোজনে যাও হবে না, ওদের একটা নিষ্পোজনে দেখতে হবে ভাই। আরে ভাই ওরা তো আমার ভাই, ওরা তো ভাই তো ভাই সঙ্গে নিয়ে
এই যে ডক্টর লাইভে এটা করতে না মাইকটা করতে ভাই মাইকটা করতে ভাই হ্যালো আমার সোনার বাংলায় দর্শকের ঠাই নাই দর্শকের ঠাই নাই বঙ্গবন্ধুর বাংলায় দর্শকের ঠাই নাই বঙ্গবন্ধুর বাংলায় ভাই তোমার মরে নাই ভাই তোমার মরে নাই ভাই তোমার মরে নাই তোমার মরে নাই লাইভে আছো তোমরা সবাই আমরা দেখতে পারতেছি যে আমাদের রাস্তার মধ্যে আমাদের ভাইয়েরা ধর্ষক বিরোধী স্লোগান করতেছে। মালটা দেখি যারা লাইভটাকে দেখতেছেন অলরেডি তারা অবশ্যই সকল বড় বড় গ্রুপে শেয়ার দিবেন, যত বেশি শেয়ার দিতে পারবেন ব্যাপারটাকে আমরা তত বড় করতে পারবো। আর যারা ঘরে বসে আছেন তারা অবশ্যই ঘরে বসে না থেকে আমাদের সাথে যুক্ত হন, উত্তরা হাউস বিল্ডিং আমাদের সাথে যুক্ত হয়ে যান। আর কতইভাবে বসে থাকবেন, আমার সাথে যুক্ত হয়ে যান।
হাতিয়ার গর্জে ওঠো আরেকবার গর্জে ওঠো আরেকবার গর্জে ওঠো আরেকবার দর্শকের ঠাঁই নাই দর্শকের ঠাঁই নাই দর্শকের ঠাঁই নাই দর্শকের ঠাঁই নাই ভাই তোমার ঘরে নাই ভাই তোমার ঘরে নাই একজন ভাই হয়তো আমাদের মাঝে আন্দোলনে যুক্ত হতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকে আমাদের স্বেচ্ছাসেবকরা মাথায় পানি দিয়ে দিচ্ছে।